ছেলেটা আমাদের রুমের একটা ভিতরে একটা কর্নার রুম আছে, ওখানে ছিল। আমি আমার রুমে শুয়েছিলাম, একটা ছেলে এসে বলছে হুজুর অমুক ছেলেটা অসুস্থ, উনি হচ্ছে পড়ে আছে, হাত পাটা সাদা হয়ে গেছে, মুখ দিয়ে রক্ত বাড়াচ্ছে, নাক দিয়ে কি বাড়াচ্ছে। তা আমি আবার সাথে সাথে গেলাম, যাই ওখান থেকে তুলে বাইরে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে সুপার সাহেব আর অন্যান্য লোকজনকে ডেকে তারপরে আমি হাসপাতালে নিয়ে সাথে সাথে মোটরসাইকেল বাদ করে। সকাল 7:30 নাস্তা করার পরে সে রুমে যে শুয়েছে আর ছেলেরা বাইরে আছে, এমন অবস্থায় এটা। আমার অর্ডার করে যখন আমি একটা বাইক করলাম না, তখন কিন্তু আমি হয়ে গেলাম একলা, আমি সম্ভব না উদ্যোগ দেখা এই কারণে একটু মানে হয়ে গেলাম। মেয়েকেও কাজকে পাঠিয়ে দিলাম পরশু দিন, যে বললো তো ছেলে ফেলে নেই, দু একদিন পর আবার পাঠিয়ে দেবো। এই কারণ ঠিক আছে, আই কি বার সোমবার, সোমবারে নিয়ে যাওয়ার কথা, আমার তাই কি ধুই কি নিয়ে যাবো। এখানে দেখতে আমরা আসা যাওয়া করি, আসা যাওয়া করার পরে আমরা সিদ্ধান্ত দিয়েছিলাম যে ছেলেটা ওখানে খাই, ওখানে একটা মানুষের মতো মানুষ ওটা যখন আসে ওখানে থাকে, তাই বলে এখানে আমরা এসে রেখে গেছি। রেখে যাওয়ার পরে আসা যাওয়া হয়, মনে করেন এলাকে তো নেয় না এখানে, এর একটা তো ভাই আছে তার সাথে না হয় এর বোনকে নিয়ে না থাকে। তো গত পরশু দিনও মেয়েকে পাঠানো হয়েছিল যে নিয়ে আসার জন্য, তো এখানে হানে দেয়নি, বলছে দুদিন পরে নিয়ে যাওয়ার জন্য। বাচ্চাটার হচ্ছে পিউপিল ফিক্সড এবং ডায়ালেটেড, বাচ্চাটার কোনো মানে জীবনের কোনো সাইন নাই। আমরা সাথে সাথে ইসিজি করি এবং ইসিজি ফ্ল্যাট পাই। আমাদের ধারণা যে বাচ্চাটা আনার আগেই মারা গেছে। হ্যাঁ, গলায় একটু আঘাতের চিহ্ন আছে, আনন্যাচারাল ডেথ মনে হচ্ছে আমাদের কাছে। যেটা মনে হচ্ছে এটা শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে, এরকম কোনো কিছু। সংবাদ পাওয়ার পরে ঘটনাস্থলে গিয়েছে, হাসপাতালে যাওয়ার পরে সেখানে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছে। সুরতহাল রিপোর্ট প্রস্তুত হয়ে গেলে আমরা মৃত্যুর মূল রহস্য জানার জন্য লাশটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠাবো। তারপরে পোস্টমর্টম রিপোর্ট পেলে তখনই মৃত্যুর মূল কারণটা জানা যাবে।